Welcome to my students and friends. It's your own YouTube channel একাগ্রতা ক্লাসেস। Myself চিরঞ্জিত বেরা। দেখো তোমাদের যে সেকেন্ড সেমিস্টারের জন্য আমরা কস্টের পুরো রিভিশন ক্লাস দেব বলেছিলাম। নট অনলি রিভিশন ক্লাস, এখানে তোমাদের পুরো কনসেপ্টও ক্লিয়ার করার কথা ছিল। কস্টের অলরেডি ফার্স্ট লেকচার আমাদের আপলোড করা আছে আমাদের একাগ্রতা ক্লাসেস যে ইউটিউব চ্যানেলটা রয়েছে। আজ দ্বিতীয় ক্লাসটাও আপলোড হয়ে যাচ্ছে। তোমরা পরপর সব ক্লাসগুলো দেখতে থাকবে। সব কটা ক্লাস যদি তোমরা দেখো, আশা করছি পরীক্ষায় আর তোমাদের কোনো রকম প্রবলেম হবে না। চলো আজকে তোমাদের সাথে আমি কস্টিটের যে সেকেন্ড ক্লাসটা রয়েছে সেটা স্টার্ট করছি। ভালো করে দেখবে। আমি তোমাদের কনসেপ্ট ক্যাপসুল 1 আর কনসেপ্ট ক্যাপসুল 2টা আগের ক্লাসে করিয়ে রেখেছিলাম লেকচার 1-এ। আজ তোমাদের আমি যেটা করাবো সেটা হচ্ছে কনসেপ্ট ক্যাপসুল 3। ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশান কী করতে বলেছে দেখো। ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশান প্রিপেয়ার এ কস্ট শিট। একটা কস্ট শিট বানাতে বলেছে। আগের অঙ্কগুলোতে তোমাদের প্রাইম কস্ট করতে বলেছিল, এটা কস্ট শিট করতে বলেছে। কস্ট শিটটা কতদূর যাবে সেটা তোমাকে ইনফরমেশান দেখে বুঝতে হবে। দেখো, ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল, ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল, পারচেজ অফ র মেটেরিয়াল, ফ্রেট অন পারচেজ, অ্যাবনর্মাল লস, নর্মাল লস, প্রোডাক্টিভ ওয়েজেস, ডাইরেক্ট এক্সপেন্সেস। দেখো যা কিছু আছে মোস্টলি এই অঙ্কে জোর দেওয়া আছে র মেটেরিয়াল কনজিউমডের ওপরে। সেটা ছাড়া আর দুটো জিনিস আছে, একটা ডাইরেক্ট ওয়েজেস যেটার নাম দেওয়া হয়েছে প্রোডাক্টিভ ওয়েজেস, আর ডাইরেক্ট এক্সপেন্সেস। আমরা ম্যাক্সিমাম এই অঙ্কটাতে প্রাইম কস্ট অবধি ক্যালকুলেট করতে পারবো। ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল, ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল, পারচেজ, ফ্রেট, অ্যাবনর্মাল লস, এইগুলো নিয়ে নর্মাল লসটা কস্ট শিটে কনসিডার করা হয় না, এটা তোমাদের পড়িয়েছিলাম আমি। নর্মাল লসটা তোমরা কিছু করবে না, ওটা বাদ দিয়ে বাদবাকি যেগুলো রয়েছে প্রোডাক্টিভ ওয়েজেস আর ডাইরেক্ট এক্সপেন্সেসটা বাদ দিলে সবটাই আমাদের কাজে লাগবে র মেটেরিয়াল কনজিউমডের জন্য। এইবারে আমরা র মেটেরিয়াল কনজিউম যখন বের করে ফেলতে পারবো, তার সাথে প্রোডাক্টিভ ওয়েজেস আর ডাইরেক্ট এক্সপেন্সেস এই দুটো জিনিস যোগ করে দেবো, তো তোমাদের প্রাইম কস্ট চলে আসবে। যেটা তোমাদের কস্ট শিট করতে বলেছে কস্ট শিটটা চলে আসবে। দেখো আমি তোমাদের পড়াবো। একটা ফ্রেশ পেজ আমি নিয়ে নিলাম। ফ্রেশ পেজ নিয়ে আমি তোমাদের একটা কস্ট শিট করাবো। দেখো তোমরা সবাই জানো ওপরে ইন দ্য বুকস অফ স্টেটমেন্ট অফ কস্ট শিট যেরকম লিখতে হয়। আমি তোমাদের বলেছিলাম 2 রুপিসের কলম করবে কস্ট শিটে। 2 রুপিসের কলম আমরা মেনটেন করব, যেটা থেকে তোমরা কস্ট শিট করতে পারবে। আমার এটা শেখানোর পরে আশা করছি আর খুব একটা প্রবলেম তোমাদের কস্ট শিট নিয়ে অন্তত পক্ষে থাকবে না। কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকবে কস্ট শিটের। আমরা যে কনসেপ্ট ক্যাপসুল 3টা করতে চলেছি তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। শুধুমাত্র এটা তোমাকে কনসেপ্ট ক্যাপসুল 3তে হেল্প করবে না, বাকি অঙ্কগুলো করার সময়ও তোমার এই কনসেপ্ট নিয়ে তোমাকে করতে হবে। সুতরাং বুঝতেই পারছো এটা কতটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক হতে চলেছে। দেখো অঙ্কটা তোমরা পড়েছো। সব থেকে প্রথমে তোমাদের কি রয়েছে বলো তো? সব থেকে প্রথমে রয়েছে ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল। আমি লিখি ওপেনিং স্টক, আমি শর্টে লিখব ওপেনিং স্টক কত টাকা রয়েছে। দেখো ওপেনিং স্টক রয়েছে 30,000 টাকা। তাহলে আমি 30,000 টাকা ওপেনিং স্টক এখানে বসিয়ে নিই। ওপেনিং স্টক এখানে 30,000 টাকা বসাবো। দেখো ওপেনিং স্টক যখনই তুমি পেয়ে যাবে ওর সাথে প্লাস দিয়ে তোমাকে পারচেজ করতে হবে। পারচেজ কি পারচেজ? এটা অবশ্যই করে এটা তোমার স্টক পারচেজ। দেখো পারচেজ কত আছে, পারচেজ আমরা বের করি। দেখো অঙ্কটা বের করতে হবে। মনে রাখো পারচেজ তোমার দেওয়া আছে 50,000। পারচেজের পরে আমরা ফ্রেট চার্জেসটাও অ্যাড করে নেব। তাহলে আমরা পরপর দুটো অ্যাড করব। একটা হচ্ছে তোমার পারচেজ অ্যাড করব, আর একটা হচ্ছে ফ্রেট চার্জেস অ্যাড করব। চলো পারচেজটা অ্যাড করে বসিয়ে দিই। পারচেজটা কত ছিল? 50,000 টাকা।
পারচেসটা বসায় 50,000। আর একটা তোমার কি ছিল আমি বলেছি প্লাস করতে হবে, সেটা হচ্ছে ফ্রেট চার্জেস, FREIGHT, ফ্রেট চার্জেস। ফ্রেট চার্জেস কত টাকা ছিল দেখো, ফ্রেট চার্জেসটা তোমাকে একবার দেখে নিতে হবে। ফ্রেট চার্জেস ছিল তোমার 2,000 টাকা, তাহলে ফ্রেট চার্জেস 2,000 বসিয়ে নিয়ে আমরা একটা প্লাস করে নেব। ফ্রেট চার্জেস এখানে আমরা বসাই 2,000, তাহলে দেখো কী কী যোগ হলো, ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল প্লাস পারচেস, তার সাথে আমাদের যোগ হলো ফ্রেট চার্জেস, সবটা নিয়ে আমরা একটা টোটাল করব। টোটালটা হবে 82,000। এখান থেকে কী কী মাইনাস হয়, সব থেকে প্রথম মাইনাস কথা বললে যেটা মনে আসা উচিত তোমাদের, সেটা হচ্ছে ক্লোজিং স্টক। ক্লোজিং স্টক ছাড়া আর একটা জিনিস মাইনাস হবে, সেটা হচ্ছে অ্যাবনর্মাল লস। আচ্ছা স্যার নর্মাল লসটা কী করব? না, নর্মাল লসটা কিছু করতে হবে না, আমি তোমাদের বলেছি কস্ট শিটে নর্মাল লস কনসিডার করতে হয় না। নর্মাল লসটা কী জিনিস? নর্মাল লসটা হচ্ছে এমন একটা জিনিস যেটা তুমি চাইলেও কন্ট্রোল করতে পারবে না, সুতরাং ওইটাকে নিয়ে কোনো রকম আমরা এখানে কনসিডার করব না, আমরা শুধুমাত্র ক্লোজিং স্টকটা লেস করব। একবার দেখে নাও ক্লোজিং স্টক কত আছে, 10,000 টাকা, আর অ্যাবনর্মাল লস আছে 6,000 টাকা। আমরা ক্লোজিং স্টকটা বসে আগে, এখানে ক্লোজিং স্টকটা কত আছে 10,000 টাকা। 10,000 যেহেতু এটা লেস, দুদিক থেকে ব্র্যাকেটের মধ্যে রাখি। আর অ্যাবনর্মাল লস ক টাকা বললাম আমি, দেখো অ্যাবনর্মাল লস এখানে রয়েছে এই যে 6,000 টাকা, তাহলে আমি এবার অ্যাবনর্মাল লসটা এখানে বসাই। 6,000 টাকা অ্যাবনর্মাল লস, 6,000। আমরা এবার 82,000 থেকে টোটাল 10 আর 6 16,000 মাইনাস করে দেবো। 16,000 যদি 82,000 থেকে মাইনাস করে দিই তাহলে কত হবে, 66,000। 66,000 এটাকে আমরা কি বলবো, র মেটেরিয়াল কনজিউমড। আমি শর্টে লিখছি তোমাদের RM কনজিউমড। তোমরা কিন্তু পরীক্ষায় যখন অঙ্কগুলো করবে অবশ্যই করে আমাদের প্রোফর্মা যেভাবে দেওয়া আছে ওইভাবে করবে, বেশি শর্ট ফর্ম ইউজ করবে না। আমি তোমাদের বোঝানোর জন্য এখানে শর্ট ফর্ম ইউজ করছি। র মেটেরিয়াল কনজিউম যখনই হয়ে গেল, দেখো আমরা দুটো জিনিস এখানে নিয়ে আসবো। একটা নিয়ে আসবো ডাইরেক্ট ওয়েজেস, একটা ডাইরেক্ট ওয়েজেস নিয়ে চলে আসবো, ডাইরেক্ট ওয়েজেস, যেটা এখানে নাম দিয়েছিল প্রোডাক্টিভ ওয়েজেস। আর একটা হবে তোমার ডাইরেক্ট এক্সপেন্সেস। তাহলে এই দুটো জিনিস নিয়ে নিই, আমরা ডাইরেক্ট ওয়েজেস আর ডাইরেক্ট এক্সপেন্সেস নিয়ে নেবো। দেখো ডাইরেক্ট ওয়েজেস কত টাকা ছিল, একটু তোমাদের অঙ্কটা পড়লে বুঝতে পারবে। ডাইরেক্ট ওয়েজেস ছিল ডাইরেক্ট ওয়েজেস তো রয়েছে দেখো প্রোডাক্টিভ ওয়েজেস এই যে 4,000 টাকা, আর ডাইরেক্ট এক্সপেন্সেস রয়েছে 6,000 টাকা। তাহলে আমরা করি ডাইরেক্ট ওয়েজেস আর ডাইরেক্ট এক্সপেন্সেস। ডাইরেক্ট ওয়েজেস কত বললাম, ডাইরেক্ট ওয়েজেস তোমাদের ছিল এই যে 4,000, আর ডাইরেক্ট এক্সপেন্সেস 6,000। তাহলে এগুলোকে একদম আউটার কলমে পাঠিয়ে দেবো। ডাইরেক্ট ওয়েজেস হচ্ছে 4,000 আর ডাইরেক্ট এক্সপেন্সেস 6,000। একবার মিলিয়ে নিই, ডাইরেক্ট ওয়েজেস 4,000 ছিল, ডাইরেক্ট এক্সপেন্সেস 6,000। এবারে আমরা সবকটা একসাথে যোগ করব। দেখো সবকটা একসাথে যোগ করব, 66 4 70 6 76, এটাকে আমরা বলি প্রাইম কস্ট। আচ্ছা অঙ্কে আমাদের কি করতে বলেছিল, অঙ্কে আমাদের করতে বলেছিল কস্ট শিট, কিন্তু এই অঙ্কে যতটুকু ইনফরমেশান ছিল সেটা থেকে প্রাইম কস্ট পর্যন্তই বানানোটা পসিবল হয়েছে। তাহলে এটা আমাদের প্রাইম কস্ট হয়ে গেল 76,000। এই 76,000 টাকা আমাদের চলে এলো প্রাইম কস্ট। ওকে, প্রবলেম নাম্বার 3 যেটা কনসেপ্ট ক্যাপসুল 3 নাম দিয়েছি আমি, সেটা হয়ে গেল। এরপর দেখো কনসেপ্ট ক্যাপসুল 4 বলেছে ফর্ম দ্য ফলোয়িং। দেখো এগুলো হচ্ছে মেন অঙ্কের ওয়ার্কিংস বলতে পারো, এগুলো ভালো করে শিখে নিলে মেন অঙ্ক তোমাদের করতে কোনো রকম প্রবলেম হবে না। পরবর্তী অঙ্কটা কীভাবে সলভ করাচ্ছি দেখো, ফর্ম দ্য ফলোয়িং, ক্যালকুলেট নাম্বার অফ ইউনিট সোল্ড। দেখো নাম্বার অফ ইউনিট সোল্ড মানে
কতগুলো ইউনিট তুমি বিক্রি করেছো। ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস এখানে দেওয়া আছে 10,000, ইউনিট প্রডিউস দেওয়া আছে 20,000, ক্লোজিং ফিনিশ গুডস দেওয়া আছে 5,000। তাহলে দেখো বছরের শুরুতে দেখলে 10,000 ইউনিট ফিনিশ গুডস পড়ে রয়েছে, আর ইউনিট প্রডিউস করেছো 20,000, টোটাল তোমার 30,000 থাকার কথা। লাস্ট অবধি ক্লোজিং স্টকে কত পড়ে আছে 5,000, তাহলে সেটা বিয়োগ করে দিলে তোমার হয়ে গেল 25,000। অ্যান্সারও 25,000 দেওয়া আছে। এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করবে, আমি তোমাদের ফর্মুলাটা কি বলে দিচ্ছি শোনো, সেটা লেখো। ফর্মুলা হচ্ছে তোমার নাম্বার অফ ইউনিট সোল্ড ইকুয়ালস টু, দেখো নাম্বার অফ ইউনিট সোল্ড equals to opening finished goods plus units produced minus closing finished goods। দেখো ওপেনিং ফিনিশ গুডস কত ছিল, অঙ্কটা একবার খুলি। দেখো ওপেনিং ফিনিশ গুডস ছিল 10,000, প্রডিউসড রয়েছে তোমার 20,000, আর ক্লোজিং রয়েছে 5,000। তাহলে আমরা এখানে ফিগার অ্যামাউন্টগুলো বসাই। ওপেনিং 10K প্লাস ইউনিট প্রডিউসড 25K মানে 25,000, আর ক্লোজিং ফিনিশড গুডস 5K মানে 5,000। তাহলে তোমার এটা হয়ে গেল 30,000 ইউনিটস। 30,000 ইউনিটসটা কি, মানে নাম্বার অফ ইউনিটস প্রডিউসড। তাহলে তুমি যখন নাম্বার অফ ইউনিটস প্রডিউসটা বের করবে, এই ফর্মুলাটা মনে রাখবে। এই ফর্মুলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, এই ফর্মুলাটা অবশ্যই করে মনে রাখবে। এই ফর্মুলাটা স্টার করে দিলাম, এই ফর্মুলাটা মনে রাখবে। নেক্সট আমাদের পরবর্তী অঙ্ক কি আছে দেখো, কনসেপ্ট ক্যাপসুল 5। দেখো এখানে কী দেওয়া আছে, কম্পিউট নাম্বার অফ ইউনিট প্রডিউসড। এটা কিন্তু তোমরা বড় অঙ্কে প্রায়শই দেখতে পারবে যে ইউনিট প্রডিউসটা কীভাবে দিয়ে দিয়েছে। দেখো এখানে ইউনিট সোল্ড দিয়ে দিয়েছে, এখানে ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস দিয়ে দিয়েছে, এখানে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস দিয়ে দিয়েছে। দেখো এর জন্য আমি একটা ফর্মুলা ব্যবহার করব, সেটা ফর্মুলাটা তোমরা লেখো, তোমরা কপি করে নিও। ফর্মুলাটা হচ্ছে সেলস, আগে আমি লিখি ইউনিট প্রডিউসড ইকুয়ালস টু সেলস ইউনিট প্লাস ক্লোজিং ফিনিশ গুডস মাইনাস ওপেনিং ফিনিশ গুডস। দেখো সেলস ইউনিট কত আছে, আগে আমরা সেলস ইউনিট বের করার চেষ্টা করি। সেলস ইউনিট দেখো অঙ্কটা পড়ে নাও। সেলস ইউনিট রয়েছে 40,000, ওপেনিং 10,000, ক্লোজিং 20,000। তাহলে আমরা কি করব, প্রথমে সেলস ইউনিট লেখা আছে যেহেতু লিখি 40,000 প্লাস ক্লোজিং ফিনিশ গুডস ইউনিটস 20,000 মাইনাস ওপেনিং ফিনিশ গুডস ইউনিটস 10,000। এখান থেকে আমরা কি পেয়ে যাব, ইউনিট প্রডিউসড 50,000। দেখো এই ছোটো ছোটো জিনিসগুলোই কিন্তু তোমার বড় অঙ্কে ডিফারেন্স করে দেবে। এই ছোটো ছোটো কনসেপ্টগুলো যদি তোমার ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু বড় অঙ্কে গিয়ে রিয়েলি প্রবলেম ফেস করবে। এই ফর্মুলাটাও সাথে সাথে মনে রাখবে, ইম্পর্টেন্ট। তাহলে দুটো ফর্মুলা তোমাদের লেখালাম, দুটো ফর্মুলাই কিন্তু তোমাদের মনে রাখাটা অত্যন্ত আবশ্যকীয়। প্রবলেম নাম্বার 6 দেখো কি দেওয়া আছে, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। এই অঙ্কটা খুব ভালো, দেখো কম্পিউট দ্য ভ্যালু অফ কস্ট অফ গুডস সোল্ড ফ্রম দ্য ফলোয়িং। নিচে কিছু ইনফরমেশান দেওয়া আছে, সেখান থেকে তোমাকে কস্ট অফ গুডস সোল্ড বের করতে হবে। সব থেকে আগে তোমাকে জেনে নিতে হবে যে কস্ট অফ গুডস সোল্ডটা কীভাবে করে। কস্ট অফ প্রোডাকশানের সাথে ওপেনিং ফিনিশ গুডস অ্যাড করবে আর ক্লোজিং ফিনিশ গুডস লেস করবে, করে দিলেই তোমার চলে আসবে কস্ট অফ গুডস সোল্ড। দেখো এখানে কস্ট অফ প্রোডাকশান কত আছে, আমি এখানেই তোমাকে অঙ্কটা সলভ করে দিচ্ছি। 7,20,000 কস্ট অফ প্রোডাকশান, ঠিক আছে। তার সাথে আমরা কত যোগ করব, আমি তোমাদের বলেছি ওপেনিংটা যোগ করতে,
1,00,000 আর তার সাথে কত বিয়োগ করব 80,000, 80,000 বিয়োগ করে দেবো। তাহলে দেখো ওপেনিং ফিনিশ গুডস হচ্ছে তোমার 1,00,000, কস্ট অফ প্রোডাকশান 7,20,000 হয়ে গেল 8,20,000। তার থেকে যদি আমরা তার থেকে যদি আমরা 80,000 বিয়োগ করে দিই উত্তরটা চলে আসবে 7,40,000 টাকা। তাহলে 7,40,000 তোমার কি কস্ট অফ গুডস সোল্ড। কনসেপ্ট ক্যাপসুল 6 হয়ে গেল। এবার আমরা চলে আসব কনসেপ্ট ক্যাপসুল 7। এটাও অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। বড় অঙ্কে পরীক্ষার সময় তোমরা এই পয়েন্ট পাবে, নিশ্চয়ই করে পাবে। ভ্যালু অফ ক্লোজিং ফিনিশ গুডস দেখো আন্ডার ফিফো মেথড লেখা রয়েছে। দেখো মেটেরিয়ালের ক্ষেত্রে অনেকগুলো মেথড রয়েছে ইস্যু করার সময়। ফার্স্ট ইন ফার্স্ট আউট, যেটা শর্ট ফর্ম হচ্ছে ফিফো, লাস্ট ইন ফার্স্ট আউট, যেটা শর্ট ফর্ম লিফো। এছাড়া রয়েছে সিম্পল অ্যাভারেজ মেথড এবং ওয়েটেড অ্যাভারেজ মেথড। তোমাদের এই অঙ্কে কি বলেছে যে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ক্লোজিং ফিনিশ গুডস আন্ডার ফিফো মেথড। ফিফো মেথডে ক্লোজিং স্টকের ক্লোজিং ফিনিশ গুডসের ভ্যালুটা বের করে নিতে হবে। শোনো, আগে দেখো কেন ওপেনিং ফিনিশ গুডসের ইউনিট দিয়ে দিয়েছে, তার রেট দিয়ে দিয়েছে 10 টাকা পার ইউনিট। প্রোডাকশান দিয়ে দিয়েছে 30,000, তার রেট দিয়ে দিয়েছে 12 পার ইউনিট। ক্লোজিং ফিনিশ গুডস যেহেতু ফিফো মেথড বলেছে, এই যে 5,000 ইউনিট ক্লোজিংয়ে পড়ে আছে সেটা অবশ্যই করে যে তুমি 30,000 প্রোডাকশান করেছো তার মধ্যে থেকে পড়ে রয়েছে। ঠিক আছে, তাহলে ক্লোজিং ফিনিশ গুডস বের করা অত্যন্ত সহজ। 5,000-এর সাথে আমরা 12 গুণ করে দেবো। 5,000 ইন্টু, এটা ফিফো মেথড বলে ব্যাপারটা খুব ইজি হলো। 5,000 ইন্টু 12 করে দেবো, করে দিলে কত থাকবে 60,000। এই 60,000টা কি? এই 60,000 হচ্ছে আমাদের ভ্যালু অফ ক্লোজিং ফিনিশ গুডস আন্ডার ফিফো মেথড। এই 60,000 টাকাটা তোমাদের অ্যান্সারে দেওয়া আছে। এটা ছাড়া আর একটা অ্যান্সার দেওয়া আছে, যেহেতু সেটা কোয়েশ্চেনে চাইনি তাই আমি বলছিলাম না। দেখো কস্ট অফ গুডস সোল্ড করতে বলেছে। কস্ট অফ গুডস সোল্ড করতে গেলে কি করতে হয় একটু আগে তোমরা শিখেছো। কস্ট অফ প্রোডাকশানের সাথে ওপেনিং ফিনিশ গুডস অ্যাড করবে, ক্লোজিং ফিনিশ গুডস লেস করবে। ওপেনিং ফিনিশ গুডস কত? 10,000 ইন্টু 10 মানে 1,00,000 টাকা। 1,00,000 টাকা হচ্ছে তোমার ওপেনিং ফিনিশ গুডস। ক্লোজিং ফিনিশ গুডস 60,000 টাকা রয়েছে। আর প্রোডাকশান কত হবে? 30,000 ইন্টু 12 3,60,000 টাকা। সেই 3,60,000-এর সাথে তুমি 1,00,000 যোগ করবে, যেহেতু ওপেনিং ফিনিশ গুডস 4,60,000 হয়ে গেল। আর 60,000 লেস করবে যেহেতু ওটা ক্লোজিং ফিনিশ গুডস, করলে তোমার কস্ট অফ গুডস সোল্ড 4,00,000 চলে আসবে। পরবর্তী অঙ্ক দেখো কনসেপ্ট ক্যাপসুল 8। আমি তোমাদের আবারও বলছি, পুরো কস্টিডের ক্লাস যদি আমাদের সবকটা লেকচার দেখে নাও তাহলে আর কোথাও থেকে কোনো রকম ভিডিও দেখতে তোমাকে হবে না। উইদাউট এনিওয়ান হেল্প তুমি সব অঙ্ক করতে পারবে। এই অঙ্কগুলো পরীক্ষায় যেমন তোমাদের কস্টিড আসবে সব ধরনের স্ট্যান্ডার্ড আমি প্র্যাকটিস করিয়ে দেব। তোমাদের পিডিএফটা দরকার পড়বেই অবশ্যই। আমাদের ইউটিউবের যে ভিডিও লিঙ্ক রয়েছে ওই লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করে নিও ভিডিওটা। তারপরেও যদি কোনো রকম কোনো অসুবিধে থেকে থাকে আমরা 24 আওয়ার্স তোমাদের পাশে থাকছি। হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা একাগ্রতা ক্লাসেসের রয়েছে, যে কোনো ধরনের প্রশ্নের জন্য ওইখানটায় তোমরা কি প্রশ্ন তোমাদের মেসেজ করবে, দেখবে ইনস্ট্যান্ট আমরা কেউ না কেউ রিপ্লাই দিয়ে দিচ্ছি। তাই এত কিছু ফ্যাসিলিটি তোমাদের দেওয়া হচ্ছে। এরপরে তোমাদের যে ছোট্ট কাজটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বন্ধুদের মধ্যে ছড়াবে চ্যানেলটা। শুধু চ্যানেলটা নয়, ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করো, যাতে তুমি যে হেল্পটা এখান থেকে পাচ্ছ তোমাদের বাকি বন্ধুরা এইভাবে হেল্প পেতে পারে এবং তোমাদের সবারই পরীক্ষায় একটা ভালো রেজাল্ট আসে, এটাই আশা করব। দেখো পরবর্তী যে অঙ্কটা রয়েছে কনসেপ্ট ক্যাপসুল 8 নাম দিয়েছি আমি। এই নিয়ে আমি টানা তোমাদের 8খানা কনসেপ্ট ক্যাপসুল করাচ্ছি, যার বাইরে আর ওয়ার্কিং খুব একটা কিছু থাকবে না, সেই ধরে নিয়ে করবে। দেখো, ফ্রম দ্য ফলোয়িং ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ক্লোজিং ফিনিশ গুডস অ্যান্ড কস্ট অফ গুডস সোল্ড। শুধুমাত্র ক্লোজিং ফিনিশ গুডসে এখানে থেমে নেই, এখানে তোমাকে কস্ট অফ গুডস সোল্ড করেছে, বাট দ্য মেথডস ইজ ডিফারেন্ট। এখানে তোমাকে আন্ডার লিফো মেথড করতে বলেছে। তাই যেহেতু লিফো মেথড করতে বলেছে, ক্যালকুলেশন উইল
কমপ্লেক্স, থোড়ো একটু কমপ্লেক্স হয়ে যাবে ক্যালকুলেশনের ক্ষেত্রে। ভয় পাওয়ার কিছু নেই। কমপ্লেক্স মানে পারবে না এমনটা নয়, পারবেই অবশ্যই। আমি শেখানোর পরে আর কোনো রকম ডাউট থাকবে না। যদি ডাউট থাকে সেটা তোমরা জিজ্ঞেস করবেই, যেমন জিজ্ঞেস করো। দেখো ওপেনিং ফিনিশ গুডসের ভ্যালু দিয়ে দিয়েছে, ইউনিট দিয়েছে 10,000, রেট পার ইউনিট দিয়ে দিয়েছে 12। এটাকে গুণ করলে আমরা টোটাল ভ্যালু পেয়ে যাব 1,20,000। আমি পাশেই করে রাখলাম। প্রোডাকশান দিয়েছে 30, রেট পার ইউনিট দিয়েছে 15। এটাকে গুণ করব আমরা, প্রোডাকশান টোটাল পেয়ে যাব 4,50,000। দেখো এই অঙ্কে ক্লোজিং ফিনিশ গুডসের ইউনিটও দেওয়া নেই, কোয়েশ্চেন মার্ক রয়েছে। অ্যাজ ইউজুয়াল ভ্যালুও দেওয়া নেই। তাহলে প্রথম যে আমাদের কাজটা করতে হবে, নাম্বার অফ ইউনিট সোল্ড দেওয়া আছে, আমাদের ক্লোজিং ফিনিশ গুডসের অ্যামাউন্টটা মানে ইউনিটটা বের করে নিতে হবে। চলো আগে আমরা অঙ্কটা সলভ করি। আমরা আগে যেটা করব, আমরা ক্লোজিং ফিনিশ গুডসটা কীভাবে বের করতে হয় সেটা শিখব। এখানে লেখো ইউনিট অফ ক্লোজিং ফিনিশ গুডস। এটা কি করে আসে দেখো, প্রথমে আমরা লিখব ওপেনিং ফিনিশ গুডস, তার সাথে যোগ করব প্রোডাকশান ইউনিট, তার থেকে বিয়োগ করে দেবো আমরা সেলস ইউনিট। আমাদের ওপেনিং ফিনিশ গুডস কত আছে অঙ্কটা একবার দেখে নাও। ওপেনিং ফিনিশ গুডস রয়েছে 10,000, প্রোডাকশান রয়েছে 30,000, আর ইউনিট সোল্ড রয়েছে 32,000। তাহলে এখানে আমরা লিখি ওপেনিং 10,000, প্রোডাকশান কত রয়েছে বলো 30,000, আর সেলস কত রয়েছে 32,000। দেখো 10 + 30 40 থেকে 32 বাদ দিলে আমাদের নাম্বার অফ ইউনিট যেটা ক্লোজিং ফিনিশ গুডসে পড়ে রয়েছে সেটা হচ্ছে 8,000। একটা ওয়ার্কিংস আমরা করে ফেললাম, অত্যন্ত সহজ পদ্ধতিতে করে ফেললাম। 8,000 ইউনিট আমার ক্লোজিং স্টকে পড়ে রয়েছে। নেক্সট মুভ আমাদের ভ্যালু অফ ক্লোজিং ফিনিশ গুডস। দেখো ভ্যালু অফ ক্লোজিং ফিনিশ গুডস করব। ভ্যালু অফ ক্লোজিং ফিনিশ গুডস, আচ্ছা মেথডটা কি ছিল, লিফো মেথড ছিল। লিফো মেথড যখন থাকবে একটা জিনিস মাথায় রাখবে, দেখো তোমার ওপেনিংয়ে কত পড়েছিল ফিনিশ গুডস 10,000, প্রোডাকশান করেছো 30,000, আর বিক্রি করছো 32,000। লিফো মিন্স তোমার 30,000 যেটা প্রোডাকশান করেছো সেটা পুরোপুরি সেল হয়ে গেছে। তুমি যে 32,000 সেলস দেখছো, তোমার প্রোডাকশান করা 30,000 ইউনিটটা পুরোপুরি সেল হয়ে গেছে। আর যে আরও 2,000 ইউনিট সেল করেছো সেটা এই 10,000 থেকে 2,000 ইউনিট সেল করে দিয়েছো। তাহলে দেখো তোমার যে 32,000 ইউনিট টোটাল সেলস ছিল তার মধ্যে থেকে সেটা কোথা থেকে এলো, এই 10,000-এর মধ্যে থেকে 2,000 আর এই 30,000টা গোটা। তাহলে এইখান থেকে 30কে পুরো সেল, আর তোমার ওপরে 10,000 ইউনিট যেটা ছিল সেখান থেকে 2,000 ইউনিট বিক্রি হয়ে গেছে। তাহলে একটা জিনিস বোঝো, তোমার 2,000 ইউনিট যদি ওপরের ওপেনিং স্টক থেকে বিক্রি হয়ে যায় তাহলে কত পড়ে থাকে 8,000 ইউনিটস, সেটাই আবার তোমার ক্লোজিং ফিনিশ গুডসের ইউনিট। তাহলে একটা জিনিস তোমাদের কাছে পরিষ্কার, যদি কোনোভাবে ওই 8,000 ইউনিটের দামটা আমরা বের করে ফেলতে পারি সেটাই আমাদের হয়ে যাবে ক্লোজিং ফিনিশ গুডসের ভ্যালু। তাহলে দেখো 8,000 ইউনিট যেটা বিক্রি করছে পড়ে রয়েছে সেই 8,000 ইউনিট, আর দেখো তোমার ওপেনিং স্টকের রেট কত ছিল, ওপেনিং স্টকের রেট ছিল 12 টাকা করে। তাহলে তোমার যদি গোডাউনে লাস্ট অবধি এটাই পড়ে থাকে তার রেট তো 12 টাকাই থেকে যাবে, সেটা তো আর 15 হবে না। 15 তৈরি করা সমস্ত জিনিস তোমার বিক্রি হয়ে গেছে। লিফোর কনসেপ্ট তোমাকে ক্লিয়ার রাখতে হবে। লিফো মেথড তোমাকে শিখিয়েছে যে যেটা তুমি তৈরি করছো সেটা প্রথম বিক্রি করা হচ্ছে, সেটা প্রথম ইস্যু করা হচ্ছে, তারপরে যদি তোমার শর্ট পড়ে সেটা আমরা ওপেনিং থেকে টানবো। এখানে তোমার 32,000 ইউনিট সেল ছিল, তার মানে আমি আমার প্রোডাকশান করা এই ইয়ারে প্রোডাকশান করা 30,000 ইউনিটটা আগে সেল করে দিয়েছি। তারপরে আরও যে 2,000 ইউনিট সেল করতে হতো সেটা আমি 10,000 থেকে টেনেছি। তাহলে এখান থেকে তুমি একটা জিনিস বুঝতে পারছো, ওই 10,000 থেকে 2,000 বাদ দিলে তোমার কাছে আর মাত্র 8,000 ইউনিট পড়ে রয়েছে। সেই 8,000 ইউনিটটার দাম হবে 12 টাকা করে। 8,000 × 12 করলে তোমার কত চলে আসবে দেখো, ক্লোজিং স্টকের ভ্যালু ক্লোজিং স্টকের ভ্যালু চলে আসবে তোমার 96,000 টাকা। এটা হচ্ছে ক্লোজিং স্টক ভ্যালু অফ ক্লোজিং ফিনিশ গুডস।
তাহলে আমরা ওপেনিং ফিনিশ গুডস বের করে রেখেছিলাম, আমরা ক্লোজিং ফিনিশ গুডস বের করে রেখেছি। আমাদের কি করতে বলেছিল? কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ডের কি ফর্মুলা? আমি শর্ট ফর্ম ইউজ করছি, COGS। কস্ট অফ গুডস সোল্ডের ফর্মুলা ছিল ওপেনিং ফিনিশ গুডস প্লাস প্রোডাকশান মাইনাস ক্লোজিং ফিনিশ গুডস। ওপেনিং ফিনিশ গুডস তোমার কত আছে দেখো, অঙ্কটা আরেকবার দেখতে হবে। ওপেনিং ফিনিশ গুডস রয়েছে 1,20,000, প্রোডাকশান রয়েছে 4,50,000, আর ক্লোজিং ফিনিশ গুডস আমরা বের করে নিয়েছি 96,000। তাহলে 1,20,000 প্লাস 4,50,000, দেখো 1,20,000 প্লাস 4,50,000, সেখান থেকে আমরা মাইনাস করবো কত? 96,000। 96,000টা হচ্ছে ক্লোজিং ফিনিশ গুডস, এই যেখানে বের করেছো। আমরা আবার প্লাস মাইনাস করি, 1,20,000 প্লাস 4,50,000 5,70,000, সেখান থেকে আমরা 96 বাদ দিলাম, 4,74,000 টাকা। 4,74,000 টাকা আমাদের চলে আসছে কি? কস্ট অফ গুডস সোল্ড। তাহলে দেখো আমাদের এই অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল, এর অ্যান্সারটা দেওয়া নেই, তোমরা বসিয়ে নিও। দুটো অ্যান্সার রয়েছে, ক্লোজিং ফিনিশ গুডস 96,000 টাকা আর কস্ট অফ গুডস সোল্ড 4,96,000 টাকা। এরপরে দেখো আরেকটা অঙ্ক রয়েছে, কনসেপ্ট ক্যাপসুল 9। কনসেপ্ট ক্যাপসুল 9টা তোমাদের করিয়ে দেবো। কনসেপ্ট ক্যাপসুল 9, 10 দুটো কনসেপ্ট ক্যাপসুল রয়েছে। আমি কনসেপ্ট ক্যাপসুল 9টা তোমাদের এই মুহূর্তে করাচ্ছি। দেখো এখানে তোমাকে কি বলেছে? ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশান ক্যালকুলেট ডাইরেক্ট ওয়েজেস, ফ্যাক্টরি ওভারহেড, অফিস ওভারহেড অ্যান্ড সেলিং ওভারহেড। দেখো এই অঙ্কে তোমাদের যে যে জিনিসগুলো বের করতে বলেছে সেগুলো সব বের করবে। তোমাকে শুধুমাত্র র মেটেরিয়াল কনজিউমড 50,000 দিয়ে দিয়েছে, বাদ বাকি সবগুলো কিন্তু মিসিং ফিগার রয়েছে, বাট আমরা ঠিক করে নিতে পারবো। উই আর কনফিডেন্ট যে আমরা পেরে যাবো এটা। দেখো কীভাবে? র মেটেরিয়াল কনজিউম 50,000 দেওয়া আছে, তার 50% বলে দিয়েছে ডাইরেক্ট ওয়েজেস। 50,000-এর 50% 25,000 আমাদের ডাইরেক্ট ওয়েজেস, যোগ করলে তোমার কি চলে আসবে? প্রাইম কস্ট। সেই প্রাইম কস্টের 20% হচ্ছে আবার ফ্যাক্টরি ওভারহেড। তাহলে ফ্যাক্টরি ওভারহেড বের করে যোগ করে নেবো, হয়ে যাবে আমাদের ফ্যাক্টরি কস্ট। তার সাথে এইভাবে অফিস ওভারহেড যোগ করবে এবং সেলিং ওভারহেড যোগ করবে। দেখো আমি অঙ্কটা কীভাবে তোমাদের সলভ করে দেখাচ্ছি। উই আর ভেরি কনফিডেন্ট যে অঙ্কে আমাদের কোনো প্রবলেম হবে না। এখন যেমন তোমাদের কনফিডেন্স আসছে, পুরো সব কটা কস্ট শিটের লেকচার দেখার পরে পুরো চ্যাপ্টারটার সম্পর্কে তোমাদের কন্ট্রোল চলে আসবে, তোমরা ফুল কনফিডেন্স নিয়ে পরীক্ষা দিতে যাবে। আই অ্যাসিওর অল অফ ইউ যে তোমাদের কোনো রকম কনফিডেন্স লো হবে না। এই ভিডিওগুলো দেখলে সমস্ত রকম অঙ্ক তোমরা যখন নিজেরাই করে ফেলতে পারবে, তোমরা বুঝতে পারবে যে আর কোনো রকম অসুবিধা থাকছে না, কনফিডেন্স অটোমেটিক্যালি তোমাদের কন্টিনিউ হবে। দাঁড়াও দেখো কীভাবে সলভ করছি আমরা। প্রথমে আমাদের ছক একটা মেনটেন করতে হবে। তোমরা কস্ট শিটের ছকগুলো ইন জেনারেল, পার্টিকুলার্স আর 2 রুপিস নিয়ে করবে। সেখান থেকে তোমাদের পুরো অঙ্কটা এখানে দেখো। প্রথমে আমাদের কি দেওয়া ছিল অঙ্কটা দেখো, র মেটেরিয়াল কনজিউম 50,000। তাহলে আমরা আগে বসাবো মেটেরিয়াল কনজিউম। দেখো আমি শর্টে লিখছি MC, মানে মেটেরিয়াল কনজিউম 50,000 ছিল, মেটেরিয়াল কনজিউম 50,000, তার সাথে ডাইরেক্ট ওয়েজেস করতে হবে। ডাইরেক্ট ওয়েজেসটা কীভাবে করবো দেখো, মেটেরিয়াল কনজিউমের সাথে অবশ্যই করে তোমাদের ডাইরেক্ট ওয়েজেসটা অ্যাড করতে হয়। তোমরা জানো নিশ্চয়ই, আগের সমস্ত অঙ্কগুলো থেকে তোমাদের এইটুকু কনসেপ্ট অ্যাকচুয়ালি অ্যাটলিস্ট হয়েছে। ডাইরেক্ট ওয়েজেস আমরা দেখি কত টাকা আছে, অঙ্কটা বের করি। দেখো ডাইরেক্ট ওয়েজেস বলে দিয়েছে তোমাকে কি, যে 50% অফ র মেটেরিয়াল, 50,000-এর 50%, তাহলে কত হবে দেখো, 50,000-এর 50% তোমাদের এখানে হবে 25,000। তাহলে 50,000 তোমাদের র মেটেরিয়াল কনজিউম ছিল, আর 25,000 হয়ে গেল তোমার, 25,000 তোমার কি হয়ে গেল ডাইরেক্ট ওয়েজেস।
25,000 তোমার হয়ে গেছে ডাইরেক্ট ওয়েজেস। তাহলে এই দুটো যোগ করলে আমরা কি পাবো? এই দুটো যোগ করলে আমরা পেয়ে যাব প্রাইম কস্ট। প্রাইম কস্ট করে নিতে পারবো 50 আর 25 75,000 টাকা হচ্ছে আমাদের প্রাইম কস্ট। এর সাথে আমরা কি যোগ করব? ফ্যাক্টরি ওভারহেড। দেখো তো ফ্যাক্টরি ওভারহেড কত আছে। ফ্যাক্টরি ওভারহেড বলেছে দেখো 20% অফ প্রাইম কস্ট। ইটস ভেরি ইজি। 75,000-এর 20% করবো, কত হবে বলো? মুখে মুখে ক্যালকুলেশন হয়ে যাবে, ক্যালকুলেটার লাগবে না তোমাদের। দেখো 75,000-এর 20% 15,000 টাকা। যেই 15,000 টাকা যোগ হয়ে যাবে আমরা পেয়ে যাব 75 প্লাস 15 90। এটা চলে আসবে আমাদের কি? ফ্যাক্টরি কস্ট। ফ্যাক্টরি কস্টের সাথে আমরা কি যোগ করব? ফ্যাক্টরি কস্টের সাথে আমরা যোগ করব অফিস ওভারহেড। অফিস ওভারহেড দেখো অফিস ওভারহেড কত পার্সেন্ট কি বলেছিল, আবার অঙ্কটা বের করতে হবে। দেখো অফিস ওভারহেড বলেছে 50% অফ ফ্যাক্টরি কস্ট। তাহলে ফ্যাক্টরি কস্ট যা আছে তার 50% করে দাও। 90,000 তোমার ফ্যাক্টরি কস্ট আছে, তার 50% মানে কত হবে বলো? তাড়াতাড়ি বলো। 45,000। 90-এর সাথে আমরা 45 যোগ করে দেবো, করে দিলে কি চলে আসবে? 1,35,000 টাকা। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো কস্ট অফ প্রোডাকশান। কস্ট অফ প্রোডাকশান। এর সাথে আমরা কি যোগ করব? দেখো আর কি দিয়েছে, কস্ট অফ প্রোডাকশানের সাথে আমাদের কি যোগ করতে হতে পারে? দেখো সেলিং ওভারহেড। সেলিং ওভারহেড তোমাকে বলে দিয়েছে 30%, অর্থাৎ আমাদের লাস্ট অবধি যে কস্ট অফ প্রোডাকশান রয়েছে তার 30%। তোমরা যদি 1,35,000 30% করো দেখবে কত চলে আসছে, একটু হিসাব করে নাও। 1,35,000-এর 30% করলে 40,500 চলে আসবে, দেখবে 40,500। তাহলে এখানে আমরা 40,500 বসাই, হয়েছে। পুরোপুরি প্লাস করে দেবো, করে দিলে কত আসবে দেখো বলো? 1,75,500। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো টোটাল কস্ট, অথবা এটা আরেকটা নাম রয়েছে কস্ট অফ সেলস। এটা সেলিং এক্সপেন্সেস ছিল। সেলিং এক্সপেন্সেস যোগ করলে আমাদের কস্ট অফ সেলস চলে এলো বা টোটাল কস্ট চলে এলো। তাহলে দেখো এইভাবে আমরা পুরো কস্ট শিটটা কমপ্লিট করে ফেললাম। পরবর্তী ভিডিওর জন্য তোমরা একটু ওয়েট করো, বেশি ডিলে হবে না। প্রত্যেক দিন ডেলি বেসিসে আমরা ভিডিও দিতে থাকছি। কোনো রকম কোনো অসুবিধা হলে আবারও বলছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করো, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। সেটা ছাড়া তোমাদের পিডিএফটা যদি দরকার পড়বে সেটা আমাদের দেখে পিডিএফটা দেওয়া থাকছে। পিডিএফটা অবশ্যই করে তোমরা ডাউনলোড করে নেও। যে কটা অঙ্ক আজকে তোমাদের করালাম খুব মন দিয়ে প্র্যাকটিস করো। এইভাবে ছোট ছোট করে সমস্ত টপিক আমি তোমাদের শিখিয়ে দেব, বেশি সময় লাগবে না। তোমরা পরীক্ষার আগে আই অ্যাসিওর ইউ 100% তোমরা রেডি থাকবে পরীক্ষা দেওয়ার সময়। কোনো রকম তোমাদের প্রবলেম হবে না। 100% তোমরা শিওর থাকো যে যা অঙ্ক এখান থেকে করানো হবে একদম করেই তোমাদের টিউটোরিয়াল এক্সাম হোক বা সেমিস্টার এন্ড এক্সাম হোক, ওই প্যাটার্নেরই অঙ্ক তোমাদের পরীক্ষায় পড়বে। তাই নির্ভয়ে তোমরা এই ভিডিওগুলো দেখো, প্র্যাকটিস করতে থাকো এবং যা যা অসুবিধা হচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের জিজ্ঞেস করো, কোনো দ্বিধাবোধ করবে না।